আপ করিনি, আপনারা করবেন যতক্ষণ প্রসেস বন্ধ না হচ্ছে বা স্টে না হচ্ছে। আমাদের ছেলেপেলেরাও আমি বলবো হেল্প করতে সমানে পাবলিককে, কারণ অনেকে ভুলভাল লিখে দিচ্ছে, এডুকেটেড লোকেরাই ভুল করছে। তো গরিব মধ্যবিত্ত লোক কী করবে? একটা রিক্সাওয়ালা, একটা হকারওয়ালা, একটা চাষি, একটা দোকানদার, বেচারা তার কি দোষ? আবার বলছে হাজবেন্ড মারা গেছে, ভদ্রমহিলা স্বামী হারা, তার তো হাজবেন্ডের জায়গায় নিজের নামটা লিখতে হবে। বলছি গার্জিয়ানের নাম লিখবেন, আপনি কেন স্বামীর নাম লিখবেন? বুঝুন, বাতিল কার্ড এসব তো চলছে। টাইম নিয়ে যদি করতে সঠিকভাবে, আমি আবার বলছি প্ল্যান্ড ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ, যারা এনুমারেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে, তাদের সময় দিয়ে, তারাও তো মানুষ, এটা মনে রাখতে হবে। যদি করতেন আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম, কিন্তু সেটা করেননি। 2002-তে যখন হয়েছিল, 2001-এ ইলেকশন হয়েছিল, মনে আছে? 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা ফাইনাল লিস্টে বেরোলো 2004-এ, 3 বছর টাইম লেগেছিল। তো আজকে কিসের এত তাড়াহুড়ো? ইয়েস স্যার, আমাদের কথা বললেই বলবেন নো স্যার। তো ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? আর কত বিক্রি হবে আত্মসম্মান? আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান? একবার দয়া করে উত্তরটা দেবেন কি বন্ধু? উত্তরটা জানা আছে? উত্তরটা জানা নেই। বিজেপির ঝুলি টাকার থুলি, বিজেপির ঝুলি মিথ্যের ঝুলি, বিজেপির ঝুলি। বুঝুন, 4টে জায়গায় ইলেকশন হচ্ছে, বাংলা, কেরালা এবং আসামে। যেহেতু অপোজিশন গভর্নমেন্ট আছে, এখানে এসআইআর হবে, আর আসামে বিজেপি গভর্নমেন্ট আছে, ওখানে হবে না। ওখানে এনআরসির নামে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল। এই তো মমতাওয়ালা ঠাকুররা গেছিল, ওদের এয়ারপোর্টে থেকে ঢুকতে দেওয়া হয়নি, ওদের আমি পাঠিয়েছিলাম। জিজ্ঞেস করুন মণিপুরে কেন হবে না? রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকবে? মিজোরাম, নাগাল্যান্ড, ওইসব দিয়ে। অরুণাচল, ওখানে তো এসআইআর হচ্ছে না, মণিপুরে হচ্ছে না, মিজোরামে হচ্ছে না, নাগাল্যান্ডে হচ্ছে না, আসামে হচ্ছে না। বাংলাকে ঘেঁটে দিতে হবে, বাংলাকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে জব্দ করতে হবে, বাংলার মানুষকে স্তব্ধ করতে হবে। শুনে রাখুন, ব্রিটিশরা বাংলাকে জব্দ করতে পারেনি বলেই একদিন কলকাতা ছিল বাংলায় ইন্ডিয়ার ক্যাপিটাল, ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে, কারণ বাংলার মানুষ